তারপর জব দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব আর বিজনেস দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব। সাপোজ আপনার যদি 25,000 টাকা স্যালারি হয়, আপনি যদি 33 বছর কাজ করেন তাহলে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এটা কি ভাবা যায়? একদম ইজি। 200 টাকা লাভ এমন একটা প্রোডাক্ট নেবেন, ওটা 50,000 বার সেল দিবেন, 1 কোটি টাকা ইনকাম। জব বাংলাদেশে একটা স্ক্যাম কেন এটা দেখাই। এপিসোড 1। এই ভিডিওতে দেখাবো জব দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব আর বিজনেস দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব। আর আপনার লাইফের জন্য কোনটা বেস্ট হবে এটাও দেখাবো। আর সাথে দেখাবো 1 কোটি টাকা ইনকাম করার জন্য জব বেস্ট নাকি বিজনেস বেস্ট, আর 1 কোটি টাকা ইনকাম কত তাড়াতাড়ি করা সম্ভব এটা দেখাবো। ফার্স্টে দেখায় জবের বাস্তবতা বাংলাদেশে। জব বাংলাদেশে একটা স্ক্যাম কেন এটা দেখাই। আমরা 16 থেকে 20 বছর পড়ালেখা করি জাস্ট একটা জবের জন্য, আর ওই জবের স্যালারি হয় 25 থেকে 50 হাজার টাকা মান্থলি, রাইট? জবের মেন সমস্যা হচ্ছে ফ্রিডম নাই। ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাই, টাইম ফ্রিডম নাই, লোকেশন ফ্রিডম নাই। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আপনি একটা অ্যামাউন্টে থাকবেন, এর উপরে যাইতে পারবেন না। মানে আপনার স্যালারি যদি 25,000 টাকা হয়, আপনি এভরি মান্থে এর আশেপাশে থাকবেন। আপনি চাইলেও এর উপরে যেতে পারবেন না, কিন্তু বিজনেসে এটা পসিবল। দেন টাইম ফ্রিডম না, আপনাকে রেগুলার কাজ করতে হবে, আপনি যে কাজ করলে আপনি টাকা পাবেন। তো আপনার কাছে কোনো টাইম ফ্রিডম নেই। দেন লোকেশন ফ্রিডম না, আপনি চাইলেও বাসায় বসে কাজ করতে পারবেন না। আচ্ছা, আমাদের ফ্রিডম লাগবে না, আমরা 16 বছর পড়ালেখা করি কেন, যে একটা ভালো জব পাই, দেন বাড়ি ঘর করা, তাই তো? এটা তো আমাদের মেন লক্ষ্য থাকে। আচ্ছা, দেখায় একটা জিনিস, ঢাকা একটা বাড়ি করতে 1 কোটি থেকে 10 কোটি খরচ হয়, এটা প্লেসের উপর নির্ভর করে। যেমন ধানমন্ডি, গুলশান বা বনানীতে যদি বাড়ি করতে চান তাহলে এর বেশি 10 কোটির উপরে বেশি লাগবে। আর নর্মাল প্লেসে মনে করেন 1 কোটি দিয়ে আপনি একটা 1 কাঠা জমির মধ্যে 7 তলা একটা বিল্ডিং করতে পারবেন। আর একটু বেশি লাগতে পারে, ধরেন 1 কোটি টাকা, ঢাকায় একটা বাড়ি করতে 1 কোটি টাকা লাগে, তাই না? তো এটা কি জব দিয়ে পসিবল নাকি একটু দেখাই আপনাদের। বাংলাদেশে 50% মানুষের স্যালারি হয় 3,000 থেকে 25,000 টাকা। আপনি যদি সার্ভে করেন, আপনি যদি মানুষদের জিজ্ঞেস করেন, দেখবেন বেশিরভাগের স্যালারি 25,000, 30,000, 15,000 এর মাঝখানে থাকে। আবার 40% মানুষের স্যালারি 25 থেকে 50,000 এর মাঝখানে, এভারেজে 35,000 হয়ে থাকে আমার দেখা মতো আর কি। আর বাকি 10% মানুষ ওনাদের স্যালারি হয় 1 লাখ টাকা প্লাস, মানে মান্থলি 1 লাখ টাকা স্যালারি পায়, এরকম মাত্র 10% মানুষ আছে বাংলাদেশে। তো মনে করেন একটা 25,000 টাকা জবের জন্য আপনার মাস্ট 16 থেকে 20 বছর পড়ালেখা করার দরকার, মানে করতে হইব। মনে করেন আপনার 25,000 টাকার মনে করেন 25,000 টাকা মান্থলি ভ্যালু একটা জবের জন্য আপনি 16 থেকে 20 বছর পড়ালেখা করতে হবে। আপনার পড়ালেখার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনার জবের স্যালারিটা কত হবে। তো এভারেজে মনে করেন বাংলাদেশ এভারেজে 25 থেকে 30,000 এরকম জব স্যালারি হয়ে থাকে, তাও আবার 16 থেকে 20 বছর পড়ালেখা করার পর। আচ্ছা, আপনাদের এখন একটা হিসাব দেখাই। আপনি যদি মান্থলি 50,000 টাকা ইনকাম করেন, মান্থলি 50,000, এরকম যদি 16 বছর ইনকাম করেন তাহলে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। মানে 50,000 টাকা স্যালারি 16 বছর যদি কাজ করেন তাহলে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, আহ, আচ্ছা, অনেকে তো 50,000 টাকা স্যালারি জব পায় না, বেসিক ভাবে শুরু হয় 25,000 থেকে। সাপোজ আপনি যদি 25,000 টাকা স্যালারি হয়, আপনি যদি 33 বছর কাজ করেন তাহলে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এটা কি ভাবা যায়? 25,000 টাকার জব, 33 বছর যদি আপনি জবটা করেন তাহলে আপনার 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এদিকে আবার একটা আহ, আচ্ছা, এদিকে আবার একটা প্রবলেম আছে, যেমন 50,000 টাকা স্যালারি যদি আপনি পান, আপনার তো একটা খরচ আছে, তাই না? ফ্যামিলি খরচ আছে, নিজের পার্সোনাল খরচ আছে। আচ্ছা, সাপোজ আমরা ধরি, আচ্ছা আমরা ধরি আমাদের সব খরচ দেওয়ার পর আমরা 15,000 টাকা সেভ করলাম। মনে করেন 50,000 টাকা স্যালারি, ফ্যামিলি খরচ, নিজের খরচ, ফ্যামিলি খরচ, পার্সোনাল খরচ, এই সব খরচ দেওয়ার পর 15,000 টাকা সেভ করতে পারলাম 1 মাসে। আর এরকম যদি 55 বছর করি তাহলে 1 কোটি টাকা ইনকাম করতে পারবো। মানে আমি পার মান্থে যদি 15,000 টাকা সেভ করি, এরকম যদি 55 বছর করি, সেভ করি, তাহলে 1 কোটি টাকা ইনকাম করতে পারবো। এটা কি কল্পনা করা যায়? একটা মানুষ কি 55 বছর বাঁচে? একটা মানুষ কি 55 বছর জব করে? মানুষের জব করা শুরু হয় কখন? গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে, সার্টিফিকেট পেলে তখন জব করে। তো একটা সার্টিফিকেট পাইতে পাইতে তো মানুষের 25 থেকে 26 বছর হয়ে যায়। আর এদিকে 15,000 টাকা করে সেভ করলে, 15,000 টাকা সেভ করলে 55 বছর লাগবে 1 কোটি টাকা ইনকাম করতে। এটা কল্পনা করা যায়? এটা জীবনে পসিবল?
এদিকে 50,000 টাকা স্যালারি পাইলে 15,000 টাকা সেভ হবে। আবার অনেকে তো 25,000 30,000 টাকা স্যালারি, তারা কি সেভ করবো? তো তাদের 1 কোটি টাকা ইনকাম করা তো আরো অনেক টাফ হয়ে যাইতেছে। এটা তো জীবনেও পসিবল না। আচ্ছা, এখন অনেকে বলবে যে গভর্নমেন্ট জব করে বা অনেকে প্রাইভেট জব করে কোটি টাকা কামাইতেছে, মানে বাড়িঘর করতেছে তাড়াতাড়ি, জবে ঢোকার পরে বাড়িঘর করতেছে। এর মধ্যে বেশিরভাগই হারাম টাকা আর অথবা সাইড বিজনেস করতেছে, মানে জব করতেছে সাথে হারাম টাকা ইনকাম করতেছে, তাই তাড়াতাড়ি বাড়িঘর করতে পারতেছে, অথবা জব করতেছে আর সাইড বিজনেস করতেছে, তাই তাড়াতাড়ি আহ কিছু একটা করতে পারতেছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখে আপনাদের, যারা রিক্সা চালায় তারাও 20 থেকে 30 হাজার টাকা স্যালারি পায়। যারা ইলেকট্রিশিয়ান তারাও 15 থেকে 30 হাজার টাকা স্যালারি পায়, বা ট্রাক ড্রাইভার, পেন্টার্স, মোটর সাইকেল রিপেয়ার, কম্পিউটার রিপেয়ার, যারা যারা এসব ফিল্ডে আছে তারাও 30 হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারতেছে। 20 থেকে 30 হাজার এরকম ইনকাম করতে পারতেছে। আর আপনি 16 বছর পড়ালেখা করার পর 30 হাজার টাকা জব হয় নাকি তাও কনফার্ম না, মানে একটা ভেজালে। তারা কিন্তু 16 থেকে 20 বছর পড়ালেখা করে না, তারা কি করছে, একটা স্কিল শিখছে, ওই স্কিল নিয়ে বিজনেস করা শুরু করছে, বা ওই স্কিল ওই স্কিলকে কাজে লাগে টাকা ইনকাম করা শুরু করছে। একটা সত্যি কথা বলি, যেটা বাংলাদেশে হইতেছে, 16 থেকে 20 বছর পড়ালেখা করা, মান্থলি 50,000 টাকা জব করা অনেক কঠিন, বাংলাদেশে পসিবল না। আর এদিকে অন্য অন্যরা কি করছে, একটা স্কিল শিখতেছে, ওই স্কিল দিয়ে একটা বিজনেস শুরু করতেছে, বা ওই স্কিল দিয়ে টাকা আর্ন করা শুরু করতেছে। তো তাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎটা কি? আহ, আমরা 16 বছর পড়ালেখা করছি, তারা পড়ালেখা করে নাই, তারা পড়ালেখা বাদে একটা স্কিল শিখছে। আচ্ছা, আমি বলতেছি না যে আপনারা পড়ালেখা করেন, আমি বলতেছি আপনাদের বেসিক এডুকেশনটা নেওয়া দরকার অ্যাটলিস্ট। বেসিক এডুকেশন বলতে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আপনাদের পড়া দরকার। এরপর কি করবেন, একটা স্কিলে, এরপর কি করবেন, কলেজ কমপ্লিট করবেন, সাথে কি করবেন, আহ, বিভিন্ন কোর্স করবেন। যেমন কোর্স হতে পারে ইংলিশ কোর্স, ফাইন্যান্সিয়াল কোর্স, বিজনেস কোর্স, দেন সেলস কোর্স, টাইম ম্যানেজমেন্ট কোর্স, এগুলো করতে পারেন। আচ্ছা, এগুলো অন্য টপিক, এই বিষয়ে কথা না বললে হয়। সামনের ভিডিওতে আমি এই বিষয়ে হয়তো আলোচনা করব। এখন আমাদের মেইন বিষয় আছে বিজনেস নিয়ে, তাই তো? এবার বিজনেস নিয়ে কথা বলে দেখি, বিজনেস নিয়ে কত তাড়াতাড়ি 1 কোটি টাকা ইনকাম করা পসিবল। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, আর ওই প্রোডাক্টের লাভ হলো 200 টাকা। আর ওটা যদি আপনি 50,000 মানুষের কাছে সেল দেন, বা 50,000 বার সেল দেন, তাহলে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। একদম ইজি। 200 টাকা লাভ, এমন একটা প্রোডাক্ট নেবেন, ওটা 50,000 বার সেল দিবেন, 1 কোটি টাকা ইনকাম। আচ্ছা, আর একটু সহজ করে বোঝায়, আপনি 200 টাকার জায়গায় 500 টাকা লাভ করলেন এক একটা প্রোডাক্টে, আপনি যদি এটা 20,000 বার সেল দেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, একদম ইজি। মানে 500 টাকা প্রফিট, মানে সব খরচ দেওয়ার পরে আপনার ওই প্রোডাক্টে 500 টাকা লাভ। আর ওটা যদি আপনি 20,000 বার সেল দেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, একদম ইজি। আরো ইজি করে দেখায়, আপনি যদি 1,000 টাকার একটা প্রোডাক্ট সেল দেন, বা পার সেলে যদি 1,000 টাকা লাভ করেন, আপনি যদি 10,000 বার, মাত্র 10,000 বার সেল করেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। মাত্র 10,000 বার সেল দিলে আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, একদম ইজি। এখন বলবো যে কি এমন প্রোডাক্ট যে 1,000 টাকা লাভ করা যায়? এরকম অনেক কিছু আছে, যেমন লাক্সারি প্রোডাক্ট, বা বিভিন্ন কোর্স, বা ফ্রিল্যান্সিং করে পার সেলে আপনি 1,000 টাকা লাভ করেন, আপনি 10,000 বার সেল দিলে আপনি 1 কোটি টাকা ইনকাম, একদম ইজি। এগুলো কিভাবে করতে হয় আরো ইজি ভাবে দেখাই। যেমন পার প্রোডাক্টে 200 টাকা লাভের জন্য আপনি ই কমার্স বিজনেস শুরু করতে হবে। মনে করেন একটা প্রোডাক্ট বেচলে 200 টাকা লাভ, আপনি ই কমার্স বিজনেসে এটা করতে পারেন। দেন 500 টাকা লাভ লাভ করা প্রোডাক্ট হলো, দেন 500 টাকা লাভ করা যায় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বেসে, যেরকম কোর্স বা ওয়েবসাইট বা টেমপ্লেট বা ইবুক, এগুলো সেল করে আপনি 500 টাকা লাভ করতে পারবেন। এবার আসি 1,000 টাকা লাভ কিভাবে করা যায়। বিভিন্ন কোচিং বা ফটোগ্রাফি শুট বা ফ্রিল্যান্সিং, এগুলো করে আপনি আপনার সার্ভিস 1,000 টাকা প্লাস করে সেল করতে পারবেন, একদম ইজি। দেন হোলসেল, ক্লোথিং, জুয়েলারি, এনি কাইন্ড অফ প্রোডাক্ট আপনি 1,000 টাকা প্রফিটে সেল করতে পারবেন।
এগুলো আরো ডিটেলসে বললে আপনারা বুঝতে পারবেন না, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি চাইতেছি শর্টভাবে বুঝাইতে নেক্সট ভিডিওতে। আহ, তাই চাইতেছি শর্টভাবে বুঝাইতে, নেক্সট আপনারা যদি চান একদম এক্সপ্লেন, এ টু জেড এক্সপ্লেন করে বুঝাবো আপনাদের। আচ্ছা, একটা এক্সাম্পল দিই ফ্রিল্যান্সিং দিয়ে কিভাবে 1 কোটি টাকা ইনকাম করা যায়। একদম ইজি। ধরুন আপনি একটা সার্ভিস বানাইলেন, ওই সার্ভিসটা $1000 সেল করলেন, ওই সার্ভিসটা প্রাইস রাখলেন $1000। আর $1000 বাংলাদেশি টাকায় 1 লাখ টাকারও বেশি। আর এটা যদি আপনি 100 ক্লায়েন্টের কাছে সেল দেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। 1000 টাকার একটা সার্ভিস, এটা 100 ক্লায়েন্টের কাছে সেল দিবেন বা 100 বার সেল দিবেন, আপনি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। এখন কি এমন সার্ভিস আছে যে এটা $1000 সার্ভিস বানানো যায়? যেরকম ওয়েব ডেভেলপমেন্ট, একটা ওয়েবসাইট ডিজাইন করলে 1000 কেন, 2000, 3000, $4000 পর্যন্ত নিতে পারবেন। এটা ক্লায়েন্টের বাজেট অনুযায়ী। আপনি ওয়েব ডিজাইন করে মাস্ট 1000 প্লাস নিতে পারবেন। দেন ডিজিটাল মার্কেটিং, মান্থলি বেসিস ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবেন 100টা ক্লায়েন্টের কাছে, 1 কোটি টাকা ইনকাম, একদম ইজি। দেন গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, ভিডিও এডিটিংটা একদম ইজি। একটা ভিডিও এডিটিং একটা ভিডিও এডিট করতেও কেউ $1200, $1500, $2000 এরকম দেয়। তো একদম ইজি ভিডিও এডিটিং। এরপর এসইও সার্ভিস, তো আপনি যেভাবে করতে পারেন, একটা সার্ভিস ক্রিয়েট করবেন, 1000 সার্ভিসের প্রাইস থাকবে $1000, এটা 100 বার সেল দিবেন, এনাফ। আর 100 বার সেল দেওয়া কোনো ব্যাপার না, এটা 2 মাস, 3 মাস, 4 মাসে, 4 মাসে পসিবল, হাইস্ট 1 বছর। 100টা ক্লায়েন্ট ধরা কোনো ব্যাপারই না। আর আমি যে ওয়েটা দেখালাম, যেরকম একটা সার্ভিস, $1000 একটা সার্ভিস, এটা 100 মানুষের কাছে সেল দিলে 1 কোটি টাকা, এটা হচ্ছে মিলিয়নারদের চিন্তা ভাবনা। পৃথিবীর সব মিলিয়নাররা এভাবে চিন্তা ভাবনা করে। তো আপনিও যদি এইভাবে চিন্তা ভাবনা করেন, আপনি তাড়াতাড়ি 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন। যেমন আহ, একটা প্রোডাক্ট নিলেন, 200 টাকা লাভ, ওটা ফেসবুক অ্যাডের মাধ্যমে 50,000 বার সেল দিলে 1 কোটি টাকা। এখন বলবেন 50,000 বার সেল দেওয়া মুখের কথা না। অনেক ফেসবুকে যদি ঘাটেন, অনেক ফেসবুকে বিজনেসম্যান আছে 50,000 সেল 1 বছরে, 2 বছরে কমপ্লিট করতেছে। কেউ 1 বছরে কমপ্লিট করতেছে, মানে 1 বছরে 1,000 সেল দিতেছে। তো বিজনেস করে 1 কোটি টাকা কামানো কোনো ব্যাপার না, জাস্ট আপনার নলেজ থাকতে হবে, বিজনেস নলেজ যেটাকে বলে। যেটাকে আমি বলছিলাম একটু আগে, যে একটা বিজনেস কোর্স করতে, বিজনেস কোর্স আর ফাইন্যান্সিয়াল কোর্স, এই দুটো করলে আপনি একটু আইডিয়া পাবেন। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, এই ব্যাপারে যদি আরো ডিটেলস চান, ইন ডিটেলস চান, তাহলে কমেন্ট করুন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরো অনেক কিছু নিয়ে আসবো।